আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আজকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে ফেসবুকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। সেটি হচ্ছে আপনার ফেসবুক পেজ আপনি কিভাবে ডিলিট করবেন, পার্মানেন্ট ভাবে ডিলিট করবেন। আপনারা হয়তো জানেন যে কিভাবে ডিঅ্যাক্টিভেট করতে পারবেন, কিন্তু আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে এটি আপনারা পার্মানেন্ট ভাবে ডিলিট করতে পারবেন। আপনারা ডিঅ্যাক্টিভেট করলে কিন্তু সেটি আবারও আপনার অ্যাক্টিভেট করা যায়, কিন্তু ডিলিট করলে সেটি আর কখনোই আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তো দেখা যায় আমাদের প্রোফাইলের আন্ডারে একাধিক পেজ থাকলে কিন্তু আমাদের এগুলো ডিলিট করা দরকার, নাহলে কিন্তু আমাদের প্রোফাইলের সমস্যা হয়ে যাইতে পারে। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন আমরা সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তো বন্ধুরা, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন বন্ধুরা, মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এডি করার জন্য আমরা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপস আছে সেটাতে আমরা চলে যাব। তো আমি আমার ফেসবুকের অফিসিয়াল অ্যাপসে প্রবেশ করতেছি। তো বন্ধুরা, এটা করার জন্য দেখুন আমাদের যেখানে প্রোফাইল আইকন আছে, এই প্রোফাইল আইকনে আমি ট্যাপ করে দিব। প্রোফাইল আইকনে ট্যাপ করার পর আমরা কিন্তু এখান থেকে দেখতে পারবো যে আমার এই প্রোফাইলের আন্ডারে আসলে কতগুলো পেজ ক্রিয়েট করা আছে। তো এখান থেকে যদি আমি আপনাদের দেখাই, তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 3টি পেজ এই প্রোফাইলের আন্ডারে ক্রিয়েট করা আছে। তো এই পেজ 3টির মধ্যে আমি একটি পেজ আপনাদের এখন ডিলিট করে দেখিয়ে দিব কিভাবে ডিলিট করতে হয়। তো বন্ধুরা, যে পেজটি আমরা ডিলিট করব সেই পেজটি আমাদের আসলে সুইচ করে নিতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এসকে কাউসার নামের যে পেজটি, এটি আমি ডিলিট করব। তো এটি আমি সুইচ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন পেজটি কিন্তু আমার ওপেন হয়ে গেছে। এখান থেকে কিন্তু আমরা এখন পেজটি আমাদের পার্মানেন্ট ভাবে ডিলিট করব। তো সেটি করার জন্য আমরা আবারও যে প্রোফাইল আইকন, আমাদের যে পেজের যে প্রোফাইল আইকন, সেখানে আমরা ক্লিক করে দিব। তো আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমরা একটু নিচে আসলে সেটিংস অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আবারও সেটিংস। তো বন্ধুরা, সেটিংস থেকে আমাদের একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। আপনারা একটু নিচের দিকে আসলে একটি অপশন খুঁজে পাবেন, সেটি হচ্ছে অ্যাক্সেস এন্ড কন্ট্রোল নামের একটি অপশন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন অ্যাক্সেস এন্ড কন্ট্রোল, এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 3টা অপশন। এখান থেকে প্রথমে ডিঅ্যাক্টিভেট পেজ, আর শেষে দেখতে পাচ্ছেন ডিলিট পেজ। তো আমাদের কাজটা করতে হবে ডিলিট পেজ এই অপশনটিতে। তো আমি ডিলিট পেজের উপর চাপ দিয়ে দিচ্ছি। আমি ডিলিট পেজের উপর চাপ দিয়ে দিলাম। চাপ দেওয়ার পর কন্টিনিউ করার পর এখানে কিন্তু একটি অপশন দেখাচ্ছে যে আমরা কি কারণে পেজটি ডিলিট করতে যাচ্ছি, এখানে আমাদের সিলেক্ট করতে হবে। তো বন্ধুরা, আমি শেষের যে অপশনটি এটি আমি সিলেক্ট করতেছি। আপনারা দেখুন, এটার পর আবারও কন্টিনিউ করতে হবে। তো এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় আছে, আপনার পেজে যদি কোনো আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট বা ভিডিও বা অন্য কিছু থেকে থাকে তো সেটা কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করতে পারবেন। দেখতে পাচ্ছেন ডাউনলোড ইনফো নামের একটি অপশন, এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। আমার পেজে যেহেতু সেরকম কিছু নাই, আমি এটা ডাউনলোড করব না। তো আমি কন্টিনিউ বাটনে চাপ দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার ফেসবুকের যে পাসওয়ার্ড, অর্থাৎ আমার প্রোফাইলের যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা আমাদের এখানে দিতে হবে। তো বন্ধুরা, আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফেসবুকের পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কন্টিনিউ। এখন দেখুন, দেখতে পাচ্ছেন এখানে ডিলিট পেজ নামের একটি অপশন চলে আসছে। এই ডিলিট পেজে যদি আমি একবার চাপ দিয়ে দিই তাহলে কিন্তু আমার পেজটি ডিলিট হয়ে যাবে। ডিলিট হওয়ার পর কিন্তু আমার যে প্রোফাইলে অটোমেটিক আমাদের লগ ইন করে দিয়ে দিবে, অর্থাৎ এই পেজটি আমাদের আর থাকবে না। তো বন্ধুরা, বিষয়টি হয়তো আপনারা বুঝতে পারছেন। বিষয়টি যদি আপনারা বুঝতে পারেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।